বিদ্যুৎ ছাড়া পাহাড়ি এলাকার দুর্গম গ্রামে বসে সোলার দিয়ে ইনকিউবেটর চালিয়ে কোয়েল পাখির ডিম ফোটানোর জন্য অনলাইন থেকে একটা ইনকিউবেটর নিয়ে আসলাম। কিন্তু মাত্র 3 দিন ইনকিউবেটর চালানোর পরেই সোলারের ব্যাটারি লো হয়ে গেছে। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে সোলার ব্যাটারি হাওলাত করে কিছু ডিম তখন ফুটাইতে পারছিলাম। সেই থেকে এখন পর্যন্ত নতুন করে আর ইনকিউবেটরে ডিম বসানোর সাহস পাই নাই। 3 মাস পর আবারও সেই সোলার ইনকিউবেটর দিয়ে নতুন করে ডিম ফুটাতে চাইতেছি আপনাদেরকে সাথে নিয়ে। আমি আশা করি পুরো জার্নিটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই জানেন আমাদের বাড়ি রাঙ্গামাটি জেলার দুর্গম একটা উপজেলায়, যেখানে যাতায়াতের জন্য একমাত্র নদীপথ এবং বিদ্যুতের বিকল্প হিসেবে একমাত্র সোলার প্যানেল ব্যবহার করতে হয়। এমন একটা জায়গায় থাকি যেখানে বসে কৃষক বা খামারি হওয়ার রাস্তাটাও অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং। আমি মশারি দিয়ে লিটারের মধ্যে যে কোয়েল পাখিগুলো পালন করতেছি, এগুলো পালন করতেছি মূলত প্যারেন্টস হিসেবে। এগুলোর ডিম থেকে আমি বাচ্চা ফোটাবো। এরাই ছিল আমার সোলার দিয়ে ইনকিউবেটর চালিয়ে প্রথম ফোটানো কোয়েল পাখি। এখানে আমি প্রতি 3টা মহিলা পাখির সাথে একটা করে পুরুষ পাখি রাখছি। ইচ্ছে ছিল এদের ডিম থেকে আমি আবারও বাচ্চা ফোটাবো, কিন্তু আজ থেকে 1.5 মাস আগে থেকেই এরা পরিপূর্ণভাবে ডিমে চলে আসলেও পরবর্তীতে এদের ডিম থেকে আর বাচ্চা ফোটানোর সাহস আমি পাই নাই। যেহেতু প্রথমবার আমি বড় একটা সমস্যায় পড়ছি। মাত্র 3 দিনের মাথায় আমার সোলারের ব্যাটারি একেবারে ডাউন হয়ে বন্ধ হয়ে গেছিলো ইনকিউবেটর। একেবারে শূন্য থেকে কোনো লাভ ছাড়া 16 পিস পুরুষ কোয়েল পাখি পালন করতেছি আমি এই পর্যন্ত। এদের ডিম থেকে যদি আমি এখন বাচ্চা না ফোটাই তাহলে আমার এই পুরুষ পাখি পালন করা একেবারে অযথা হয়ে যাবে, পুরোটাই লস হবে আমার। আমি এর আগে একটা ভিডিওতে আমি একটা হিসাব দেখাইছিলাম যে 16 পিস পুরুষ কোয়েল পাখি পালন করলে আমার মাসে কত টাকা লস হয়, সপ্তাহে কত টাকা লস হয়। তাছাড়া এখনও যদি আমি বাচ্চা না ফোটাই পরবর্তীতে আমার খামারে পালন করার জন্য আর কোনো পাখিই থাকবে না। তাই যতই কষ্ট হোক আবারও সিদ্ধান্ত নিয়ে নিলাম বাচ্চা ফোটাবো ইনকিউবেটর দিয়ে। আমার এই ইনকিউবেটরের মধ্যে 170 পিস ডিম দেওয়া যায় সর্বোচ্চ। এত কষ্ট করে ইনকিউবেটর চালিয়ে মাত্র 170 পিস ডিম দিলে আসলেই আমার অনেক লস হয়ে যায়। তাই ভাবতেছি এই ইনকিউবেটরের মধ্যে আর একটু মডিফাই করে আরো 2টা ট্রে বসানোর জায়গা করা যায় কিনা, যেন আরো কয়েকটা ডিম বেশি বসানো যায়। আপনারা যারা অভিজ্ঞ আছেন আমার একটু হেল্প করতে পারেন। যেহেতু আমার হ্যাচিং করার জন্য আলাদা কোনো মেশিন নাই, এই মেশিনের মধ্যে আমার হ্যাচিং করতে হবে। আমি যদি ইনকিউবেটরের ফ্লোরে প্রথম ডিম দেওয়ার একদিন পরে যদি ট্রের মধ্যে ডিম দেই তাহলে আমার হ্যাচিং করতে হয়তো একটু ঝামেলা কম হবে। আমি নিচের ফ্লোরে পরবর্তীতে হ্যাচিং করতে পারবো। এটা করলে কোনো সমস্যা হবে কিনা আপনারা যারা অভিজ্ঞ আছেন একটু পরামর্শ দিতে পারেন আমাকে। আমি চাইতেছি প্লাস্টিকের র্যাগের এই ছোট্ট ট্রেগুলো ব্যবহার করার জন্য। একটা ট্রের মধ্যে 50টা করে ডিম দেওয়া যাবে। আমি যদি এভাবে 3টা ট্রে বসাইতে পারি তাহলে 150 ডিম আরো বেশি ধরানো যাবে এই ইনকিউবেটরের মধ্যে। ইনকিউবেটরের ফ্লোরে ডিম দেওয়ার একদিন পরে যদি ট্রেতে ডিম দিলে কোনো সমস্যা না হয় তাহলে ওই সিস্টেমে করব। আর যদি সমস্যা হয় তাহলে একই সাথে ডিম দিয়ে অন্য একটা ইনকিউবেটরের মধ্যে পরবর্তীতে হ্যাচিং করব। এতে করে একই সাথে আমরা অনেকগুলো বাচ্চা পাবো ইনশাল্লাহ। এভাবে করলে কোনো সমস্যা হবে কিনা আপনারা যারা অভিজ্ঞ আছেন একটু কমেন্ট করে জানাতে পারেন। আমরা এই পর্যন্ত 2 দিনের ডিম সংগ্রহ করছি মাত্র। আমাদের ডিম রেডি হইতে হইতে আমরা ইনকিউবেটরটাও রেডি করে ফেলবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন সব বাধা পেরিয়ে যেন আমি আমার খামার জীবনে সফল হতে পারি। আমার এই ছোট্ট খামারের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই খামারে বরকত দান করেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।